সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে, যেখানে আমরা বিশ্বের বিভিন্ন মজার গল্প ও ধারণা নিয়ে আলোচনা করি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা লক্ষ লক্ষ মানুষের জীবনের সাথে জড়িত, প্রবাসীদের রেমিট্যান্স, এবং এটি কিভাবে তাদের নিজ দেশকে উন্নত করতে পারে। আপনি যদি বিদেশে থাকেন, পরিবারের কেউ প্রবাসী হন, বা শুধুমাত্র অর্থনীতির ওপর রেমিট্যান্সের প্রভাব সম্পর্কে কৌতূহলী হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। সহজভাবে বললে, রেমিট্যান্স হল প্রবাসীরা তাদের নিজ দেশে যে অর্থ পাঠান। এটি পরিবারকে সাহায্য করার জন্য হতে পারে, স্থানীয় ব্যবসায় বিনিয়োগ করার জন্য, বা উপহার হিসেবে। এবং বিশ্বাস করুন বা না করুন, বিশ্বব্যাপী এই স্থানান্তরের পরিমাণ বছরে শত শত বিলিয়ন ডলার। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই টাকা শুধু প্রাপ্ত পরিবারের জন্যই গুরুত্বপূর্ণ নয়। এটি একটি পুরো অর্থনীতির জন্য বাঁচানোর মাধ্যম হতে পারে। আসলে অনেক উন্নয়নশীল দেশে রেমিট্যান্স জাতীয় জিডিপির একটি উল্লেখযোগ্য অংশ তৈরি করে। এবার আসা যাক, এই অর্থ কিভাবে একটি দেশকে উন্নত করতে সাহায্য করে। কল্পনা করুন আপনি আপনার পরিবারকে টাকা পাঠাচ্ছেন। এই টাকা হয়তো শিক্ষার জন্য, স্বাস্থ্যসেবার জন্য, বা একটি ছোট ব্যবসা শুরু করার জন্য ব্যয় হতে পারে। এটি স্থানীয় অর্থনীতিতে চাকরি সৃষ্টি করে এবং পণ্য ও সেবার চাহিদা বাড়ায়। কিন্তু এর প্রভাব এখানেই শেষ নয়। যখন পরিবারগুলির ব্যয়ের জন্য বেশি অর্থ থাকে, তারা ভালো বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করতে পারে। এটি একটি ঢেউয়ের মতো প্রভাব সৃষ্টি করে, ভালোভাবে শিক্ষিত এবং সুস্থ জনগোষ্ঠী বেশি উৎপাদনশীল হয়, যা দীর্ঘমেয়াদে আরও অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে পারে। আর একটি আকর্ষণীয় বিষয় হল, রেমিট্যান্স প্রায়শই বিদেশি বিনিয়োগের চেয়ে বেশি স্থিতিশীল। এর মানে হল অর্থনৈতিক মন্দার সময় এই অর্থ প্রবাহ পরিবারগুলিকে সুরক্ষা দেয় যখন অন্য আয়ের উৎসগুলি কমে যায়। বাংলাদেশকে উদাহরণ হিসেবে ধরা যাক। বিশ্বের অন্যতম বৃহত্তম প্রবাসী জনসংখ্যা বাংলাদেশে রয়েছে। বিদেশে কর্মরত বাংলাদেশিরা যে রেমিট্যান্স পাঠিয়েছেন, তা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গেল 2023-24 অর্থবছরের জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল 197 কোটি 31 লাখ, আগস্টে 159 কোটি 94 লাখ, সেপ্টেম্বর মাসে 133 কোটি 43 লাখ, অক্টোবরে 197 কোটি 14 লাখ, নভেম্বর 193 কোটি, ডিসেম্বরে 199 কোটি 12 লাখ, 2024 সালের জানুয়ারিতে 211 কোটি 31 লাখ। এই তহবিলগুলি দারিদ্র্য হ্রাসে সাহায্য করেছে, অবকাঠামো উন্নত করেছে, এবং এমনকি স্কুল ও হাসপাতাল নির্মাণেও ভূমিকা রেখেছে। আরেকটি উদাহরণ হল ফিলিপাইন, যেখানে রেমিট্যান্স দেশের জিডিপির একটি উল্লেখযোগ্য অংশ গ্রহণ করে। পাঠানো অর্থ নতুন ব্যবসায়, সামাজিক পরিষেবা অর্থায়নে ব্যবহার হয়েছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু যেমন সব কিছুতেই চ্যালেঞ্জ থাকে। প্রথমত, টাকা পাঠানোর খরচ অনেক বেশি হতে পারে, যার ফলে ফি কাটার পর পরিবারে পৌঁছানো অর্থের পরিমাণ কমে যায়। এছাড়া নির্ভরতার বিষয়ও রয়েছে। যখন রেমিট্যান্সের প্রবাহ কমে যায় তখন কি হবে? এটি অনেক দেশকে ভাবতে হয়। তবে সুযোগও রয়েছে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে রেমিট্যান্স পাঠানোর খরচ কমছে, অর্থাৎ প্রয়োজনীয় ব্যক্তিদের কাছে বেশি টাকা পৌঁছাচ্ছে। এছাড়াও, রেমিট্যান্স পাঠানোর সহজ এবং সস্তা নীতিমালা তৈরি করার প্রয়োজনীয়তার প্রতি ক্রমবর্ধমান স্বীকৃতি রয়েছে, যা নিশ্চিত করে যে এই তহবিলগুলি সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করা যায়। তাহলে আমরা রেমিট্যান্সের সর্বাধিক ব্যবহার কিভাবে করতে পারি? আপনি যদি বিদেশে থাকেন, আপনার অবদানের মাধ্যমে দেশে কিভাবে পরিবর্তন আসছে তা ভাবুন। এবং যারা দেখছেন, আমাদের উচিত এমন নীতি ও উদ্যোগ সমর্থন করা যা প্রবাসীদের জন্য টাকা পাঠানো সহজ এবং সস্তা করে। আজকের ভিডিও এখানেই শেষ। যদি আপনি এই কন্টেন্টটিকে মূল্যবান মনে করে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। আর নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তথ্য সমৃদ্ধ থাকুন এবং অনুপ্রাণিত থাকুন। ধন্যবাদ।